কম বয়স্ক যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু আগে এরকম এত আতরের দিকে ছিল না। এখন আলহামদুলিল্লাহ এখন আগে যেরকম একটা শুধু ঈদের সময় আসলে মানুষজন কিছু আতর ইউজ করতে, এখন এরকম না। এখন মানুষ অনেক চুজি হয়েছে, অনেক অনেক আতরের ভেরিয়েশন আছে। সো মানুষজন এখন পুরো সারা বছরই আতর কিনছে। আর তরুণ প্রজন্ম আলহামদুলিল্লাহ এখন দেখছি আতরের প্রতি খুব আসক্ত, আমার কাছে যা দেখে মনে হয়েছে। আর এখনও আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মানুষই ঈদের উপহার দেওয়ার জন্য টুপি, তসবি অথবা জায়নামাজ এগুলাকেই প্রথম পছন্দ হিসাবে নেয়। আতরের মধ্যেও আগে কিন্তু আপনার এত ভ্যারিয়েশন ছিল না। আতরের আগে একটা সময় দেখা যেত শুধু ফুলের নির্যাস বা ওগুলা থেকে যে অর্গ্যানিক যে আতরগুলো আছে সেগুলোই ছিল, বাট এখন দেখা গেছে বিভিন্ন রকমের আতর সৌদি, দুবাই ওইসব দেশ থেকে বাংলাদেশের মধ্যে আসছে। বিভিন্ন কোয়ালিটির অনেক রকমের আতর এখন আলহামদুলিল্লাহ আছে আমাদের কাছে পুরো মার্কেটেই। এখন আগের মতন আর কিছু সীমাবদ্ধ আতরের মধ্যে নেই, এখন প্রায় বেশ হাজার খানেক কোয়ালিটির আতর আমরা এখন প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের আতরগুলোর মেইন স্পেশালিটি এটা হলো কি যে এটার মধ্যে কোনো অ্যালকোহল নেই কোনো রকমের। কিছু কিছু আতর আছে কেমিক্যাল বেসড, যেরকম বাংলাদেশের মধ্যে কিন্তু আপনার এরকম কিছুদিন আগে ধরা পড়ছে কিছু বাংলাদেশের কিছু ব্যবসায়ী, তারা কিন্তু কেমিক্যাল দিয়ে বানায়, তারা বিভিন্ন রকমের ফ্লেভার বানাচ্ছিল, কিন্তু সেগুলো দিলে শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয়। আপনার চামড়ার দেখা গেছে যে অনেকের বিভিন্ন ধরনের রোগ টোগ ধরা পড়ে। আল হারামাইন, সুরাটি, সাটকো এগুলা কিছু রিনাউন্ড ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলো হতে পারে, অথবা একদম অর্গ্যানিক জিনিস নিতে হবে আপনার। আপনি শুধু পারফিউম দেখে, যেগুলো আমরা অনেক সুন্দর সুন্দর অনেক রকমের পারফিউম দেখা যায়, কিন্তু সেগুলো যদি আপনার ইয়ে হয় কেমিক্যাল বেসড হয়, তাহলে কিন্তু এটা আপনার বেশিক্ষণ স্থায়ী হয় না, স্থায়িত্বটা বেশিক্ষণ হয় না। আর এখন আমাদের আতরের মধ্যে একটা নতুন যেটা একটা ইনোভেশন আসছে, সেটা হলো এখন বিভিন্ন পারফিউম বেসড আতর আসতেছে, যেগুলো পারফিউমের মতন ঘ্রাণের কিন্তু এগুলো আতর, ঠিক আছে? এগুলো অ্যালকোহল ছাড়া আতর আসতেছে, কিন্তু এগুলো পারফিউমের মতন। তবে একটা সময় যেটা ছিল যে আতর মানুষের হাতের ধরা ছোঁয়ার বাইরে থাকতো, একটা এলিট ক্লাস শ্রেণীরা ছাড়া ভালো আতর কেউ ব্যবহার করতে পারতো না। আমার কাছে মনে হয় এখন এটা মানুষের যথেষ্ট হাতের নাগালের মধ্যেই আছে, যে কেউ চাইলে এখন ভালো কোয়ালিটির আতর কিনতে পারবে। আর এখন আসলে কি আতর তো আপনার একদম অল্প অল্প কোয়ান্টিটি থেকে শুরু করে একদম অনেক বেশি কোয়ান্টিটি পর্যন্ত নেওয়া যায়। সো যার যেরকম চাহিদা তাদেরকে আমরা ওরকম প্রোভাইড করতে পারতেছি। আমাদের এই শপটা হলো বায়তুল মোকাররমের উত্তর গেটের একদম ফার্স্ট দোকান। আমাদের এটা কিন্তু একদম পুরানো দোকান, পুরো বাংলাদেশের সর্বপ্রথম আতরের দোকানগুলোর একটা। 1978 থেকে আমাদের এই দোকানটা, এই মার্কেটের ফার্স্ট দোকান, এখান থেকেই শুরু হয়েছে। আমাদের এখানের মধ্যে আমরা অর্গ্যানিক কিছু আতর আছে, যেরকম গোলাপ, তারপরে হলো গিয়ে দামি আতর যেগুলা, আগর কাঠের আতর আছে, উদ বলি আমরা সেটাকে, তারপরে আরও বিভিন্ন রকমের এরকম কিছু অর্গ্যানিক আতর আছে। আর তারপরে আপনার যেরকম ডিওর সাভাজ, ডেভিডফের কুল ওয়াটার, এগুলা কিন্তু এক একটা কোম্পানির। তো অন্যান্য কোম্পানিগুলো যেরকম সুরাটি কোম্পানি, তারা ডিওর সাভাজের সাভাজটাকে নিয়ে ইয়ে করে, তারপর হুগো বসের জাস্ট হুগো এই নাম দিয়ে একটা আতর বের করেছে। এগুলো কিন্তু অর্গ্যানিক, একদম ডাইরেক্ট ওই হুবহু ওই ব্র্যান্ডের যেই ডেভিডফের যেটা আতর ওইরকম হয়তো বা হবে না। যেরকম কুল ওয়াটার, এটা আল হারামাইনের, কিন্তু এটার অরিজিনালটা তো ডেভিডফের। তারপরে ডিওরের সাভাজ, কিন্তু আমরা সুরাটির সাভাজ বিক্রি করতে পারছি, এটাও ভালো। এবং এটার বাংলাদেশের মার্কেটের মধ্যে এটার অনেক চাহিদাও আছে। যেরকম রুজ, বাকারাত রুজ, এটা কিন্তু অনেক দামি একটা পারফিউম। তো এটাকে আতরের বেস দিয়ে আসার পরে মানুষ 3 ml নিতে পারতেছে একদম অ্যাভেলেবল প্রাইসে, যেটা আর কি মানুষ অ্যাফোর্ডেবল। এই আতর দোকানগুলো কিন্তু এটার উপরেই বেস, যে আমরা একসাথে অনেক বেশি পরিমাণ বিক্রি করি না, আমরা অল্প অল্প করে বিক্রি হয়। আমাদের খুচরা সেলার যারা আমরা, মানুষ এই জন্য আমাদের কাছ পর্যন্ত আসে, যে তারা দেখা গেছে অনেক দামি একটা পণ্য যেটা তারা বেশি কোয়ান্টিটি বেশিতে কিনতে পারছে না, সেটা আমাদের কাছ থেকে তারা এসে অল্প কোয়ান্টিটিতে নিয়ে যেতে পারছে। এই বছর আমাদের সবথেকে বেশি যেটা যাচ্ছে সেটা হলো গিয়ে এহসাস আল আরাবিয়া, সুরাটি ব্র্যান্ডের একটা আতর, এটা অনেক বিক্রি হচ্ছে। তারপরে আল হারামাইনের সিল্ক মাস্ক মালিকি, হোয়াইট মাস্ক মালিকি, এটা খুব যাচ্ছে এই বছর আমাদের। তারপরে আজমল ব্র্যান্ডের সিল্ক মাস্ক আছে, এগুলো আমাদের এই বছরে অনেক বেশি সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এই যে অর্গ্যানিক আতরের সেল কম আগের তুলনায়। আগে আমরা দেখতাম যে সেল অনেক বেশি ছিল, যে অর্গ্যানিক যেসব আতরগুলো, এগুলার সেল এখন কমে গিয়েছে। যেগুলো ডাইরেক্ট সার নির্যাস থেকে তৈরি হয়, ফুলের সার নির্যাস অথবা কাঠের সার নির্যাস থেকে যে আতরগুলো তৈরি হয়, ওগুলার সেল কম। দেখা যায় যে মসজিদের বাইরে বা রাস্তার মধ্যে যেসব আতরগুলো বিক্রি করে, তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কী? আমরা তো তাদেরকে, আমরা যেসব আতরগুলো সেল করি এগুলোর মধ্যে তো আমরা ওইরকম ওই কেমিক্যাল বা ওরকম খারাপ কেমিক্যাল হয়তো বা থাকে কিছু কিছু আতরের মধ্যে, কিন্তু ওইটা আপনার হার্মফুল কোনো কেমিক্যাল থাকে না, ওরকম কোনো জিনিস দিয়ে বানানো হয় না।
বাট যেগুলো বাইরে বিক্রি হয় কম দামের মধ্যে তারা মানুষজন এখন মানুষের চয়েস কি যে কম দামের মধ্যে কী পাওয়া যায় ভালো, কমের মধ্যে ভালো, কিন্তু সেটা খুঁজতে গিয়ে অনেক সময় মানুষজন নিজেরাই ঠকে যাচ্ছে আমার কাছে মনে হয়। এটা মানুষজন আসলে হয় কি যে কেউ কিছুদিন পর্যন্ত ওইরকম রাস্তা থেকে হয়তো বা কিনছে বা ওইরকম ইয়ে থেকে কিনতে কিনতে সে একটা সময় যখন আতরের প্রতি একটা আসক্ত হয়ে যায় তখন সে খোঁজ করে এর থেকে ভালোটা কোথায় পাওয়া যায়, তখন কিন্তু তারা এখানের মধ্যে আসে। আমাদের এইসব জায়গায় যারা আসে তারা আতরটা চিনেই আসে, যারা আতর চিনে না বা আতর ইউজ করে না তারা এরকম খুব কম মানুষই আসে। খোঁজ খবর নিয়ে তারা একটা পর্যায়ে কি হ্যাঁ যে আরও ভালো আতর এখানে আছে। ঠিক আছে, আমরা দেখা যায় চেষ্টা করি যে বাইরের যেসব আতরগুলো আসে ওগুলা লিগালিভাবেই আমরা এখানের মধ্যে স্টোর করার চেষ্টা করি, যেন বাইরের জিনিসগুলো আমরা এখান থেকে তাদেরকে প্রোভাইড করতে পারি, যেগুলার মানুষের বাইরে থেকে হয়তো আনতে পারবে না সেগুলো আমরা বাংলাদেশে তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি।